এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন রিপোর্টার আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, মাহবুবুর রহমান মোল্লার কলেজের সামনে অর্থাৎ ঢাকা ডেমরা সড়কে আজকে সকাল থেকে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন একেবারেই ঠান্ডা। কোনো পক্ষই এখানে নেই, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও নেই এবং সেই সঙ্গে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও এখানে নেই। আমি যদি আজকের সারাদিনের যেই চিত্রটা, সেই চিত্র আপনাদেরকে বলি যে আজকে সকাল 10টার পরই সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ এক হয়ে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আসে এবং তারা এসে এখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং তারা এরপর দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সবশেষ খবর যেটি, ঢাকা মেডিকেলে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের 10 শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে বলে আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এই দুপুর 2টার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে চলে আসে এবং এখানে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আমরা যৌথ বাহিনীকে দেখেছি, র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে দেখেছি, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু একসময় তারা কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয় এবং পরে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করে অধ্যক্ষের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন এবং অধ্যক্ষ তাৎক্ষণিক একটি ব্রিফিং করেন। ব্রিফিং করিয়ে এই যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা দেন। মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ সেই বর্ণনা দিতে গিয়ে তিনি জানান যে আজকের এই ঘটনায় যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেই বা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি তাদেরকে হয়েছে। মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে অভিজিৎ হালদার নামের এক শিক্ষার্থী, যিনি মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এইচএসসি 2024 অর্থাৎ এই বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং সেখানে তিনি মারা যান। এরপর থেকে অভিযোগ করা হয় যে হাসপাতালের উদাসীনতা বা চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদারের মৃত্যু হয়েছে। এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে তাদের বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তারা বিবাদে জড়িয়ে পড়ে। পরে মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায়। গত রোববারের যেই ঘটনা, সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আজকে দুই কলেজের শিক্ষার্থীরা এখানে চলে আসে এবং সকাল থেকে তারা তাদের মতো করে এখানে তাণ্ডব চালায়, যদি আমি এক কথায় বলতে চাই। এরপর পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, বিকেল 4টার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে এসেছেন এবং এখান থেকে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের পরেই কিন্তু তারা এখান থেকে বেশ কিছু আশ্বাস দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে খুব দ্রুত বা 24 ঘন্টার মধ্যে এই ঘটনার যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলাও করা হবে বলে জানিয়েছেন। আমরা যদি একটু ভাঙচুরের চিত্র বা যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলো চিত্র যদি আপনাদেরকে দেখাই, যে পুরো কলেজ ক্যাম্পাসটা কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুরের চিত্র এখনও রয়েছে এবং বাইরের রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হলো, কিন্তু এই যেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সহজেই কিন্তু ক্লিয়ার করা সম্ভব না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন আজকের এই ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার মতো ক্ষতি তাদের হয়েছে। এখন আপাতত যেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটাই ভাঙচুরের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা কাঁচ পড়ে আছে এবং ফুলের টপগুলো ভেঙে পড়ে আছে এবং একদম দেখলে বোঝা যাবে যে কয়েক ঘন্টা ব্যাপী এখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছিল, তারই প্রমাণ হচ্ছে এগুলো। আমরা আপনাদেরকে যদি একটু বাইরের চিত্র সম্পর্কে জানাই, যে আজকে এখানে ভিতরে সড়ক, বাইরের যে সড়ক মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেটি, কলেজটি যেখানে অবস্থিত তার সাথেই হচ্ছে ঢাকা সিলেট এক্সপ্রেসওয়ে। পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এক্সপ্রেসওয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু যান চলাচল শুরু হয়েছে এবং সেই সাথে সড়কে মোল্লা কলেজের পাশে যে চিত্র আছে সেটিও আমরা দেখতে পেয়েছি এবং সেখানে মানুষজন চলছে। এবং এখন যদি আপনাদেরকে একটু দেখাই যে উৎসুক জনতা এখন পর্যন্ত মোল্লা কলেজের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার করে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও তারা কিন্তু এখান থেকে সরছেন না। তবে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলছে, খুবই ধীর গতিতে গাড়ি চলছে। তার পাশে যে সড়ক
সড়ক রয়েছে অর্থাৎ নিচের যেই সড়ক সেই সড়কেও কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে। সব মিলিয়ে গাড়ির চলাচল শুরু হলেও এখানকার পরিবেশ পরিস্থিতি ঠান্ডা থাকলেও এই যে আশেপাশের উৎসুক জনতা আছে সেই উৎসুক জনতাকে কিন্তু এখন এখান থেকে সরানো যাচ্ছে না। এইটা তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের আশেপাশে একান্ত প্রয়োজন ছাড়া যাতে কেউ না আসতে পারে, কলেজ শিক্ষার্থী ছাড়া কেউ না আসতে পারে, যারা এখানে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কলেজ শিক্ষার্থী কেউ থাকলে তাদের পরিচয়পত্র দেখে এবং প্রমাণ সাপেক্ষে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমি আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই ঘটনায় কিন্তু 3 কলেজের একটা প্রতিনিধি দলের সঙ্গে ডিসি অফিসে বসার কথা রয়েছে। বিকেল 4টার পর সেই মিটিংটি হওয়ার কথা রয়েছে। আমরা সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলি যে এই যে প্রতিশোধ পরায়ণ হয়ে যাওয়া শিক্ষার্থীদের গতকাল যে ঘটনা ঘটেছে তারই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে শিক্ষার্থীরা এখানে চলে এসেছে, 2 কলেজের শিক্ষার্থীরা এখানে চলে এসেছে। সেই ঘটনায় কিন্তু এই এলাকায় একটা উত্তেজনা বিরাজ করেছে এবং এই এলাকায় কিন্তু এখনও একটা চাপা আতঙ্ক, যদি আমি বলি স্থানীয় যারা আছেন তাদের মাঝে চাপা আতঙ্ক রয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আমাকে বলেছে যে এখানকার পরিবেশটা হঠাৎ করে এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ বা উত্তেজনাকর পরিস্থিতি হওয়ায় এরই মধ্যে অনেকের মাঝে ভয় ভীতি সঞ্চার করেছে এবং তারা এখান দিয়ে এই কলেজের আশেপাশে যারা থাকছেন তারা আশঙ্কা করছেন যে হয়তো যদি এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি বেশি না থাকে বা যদি প্রশাসনের যদি এদিকে নজর না দেয় তাহলে এই পরিস্থিতি আবারও হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা যথেষ্ট সচেষ্ট রয়েছে। তারা বেশ কয়েক প্লাটুন এখানে আমরা দেখেছি, কয়েক প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশের উপস্থিতিও আমরা দেখেছি। সেই সঙ্গে এখানে আমাদেরকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা যেটি জানিয়েছিলেন যে তারা এই রাস্তা খুব দ্রুত ক্লিয়ার করে দিয়ে ফোর্স রেখে তারা কিন্তু চলে যাবেন এবং ঠিক সেটি হয়েছে। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। কিন্তু ওই যে আগে যেটা বলেছি যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতা কিন্তু এখনও এখানে রয়ে গেছে। তাদেরকে আসলে সামলাতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমি আজকের যদি বলি যে বেশ কয়েক ঘন্টা ধরে আজকে সকাল 10টার পর আনুমানিক 11টা বা 10:30টার পর থেকেই এই রাস্তায় সংঘর্ষ শুরু হয়েছিল। 2 পক্ষের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শুরু হয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এবং লম্বা সময় ধরে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ধরে কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। তখনও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিন্তু উপস্থিতি আমরা দেখিনি বা এখানকার যারা উপস্থিত গণমাধ্যম কর্মী ছিলেন তারা দেখেননি। ফলে শিক্ষার্থীরা, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং গতকাল যে ঘটনা ঘটেছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু একটি কথাই বারবার করে বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি আরও আগে আসতেন তাহলে এরকম ক্ষয়ক্ষতি হতেন না। আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশকে দেখে। তারা পুলিশের উপস্থিতি দেখেই বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, কারণ তারা একটা কথাই বারবার করে বলছিলেন যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিকে যদি প্রশাসন থাকতো তাহলে এই ক্ষয়ক্ষতি হতো না বলে তারা ধারণা করছিল। গতকালও যে বিষয়টি হয়েছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজে যখন ভাঙচুর করে বা তারা তাদের লুটপাট করতে দেখেছি আমরা বা খবর পেয়েছি, সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী থাকতো, পুলিশ থাকতো তাহলে সেই ঘটনা ঘটতো না বলে তারাও অভিযোগ করেছে। সব মিলিয়ে যদি পাশাপাশি এখানকার আজকে ডেমরার যারা স্থানীয়রা আছেন তারাও পুলিশের প্রতি একটু ক্ষোভ ছাড়ার চেষ্টা করেছেন। তারা বলছেন, বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে পুলিশ এত দেরিতে কেন আসলো, এই পুলিশ যদি আরও আগে আসতো তাহলে এতটা ক্ষয়ক্ষতি হতো না বা এই পরিস্থিতিটা এতটা উত্তেজনাকর হতো না। সব মিলিয়ে পরে অবশ্য একটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ভালো ভূমিকা আমরা দেখেছি। তারা একাধিক বৈঠক করে এখান থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো এখন পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের পরিস্থিতি ঠান্ডা বা শান্ত আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম ডেমরায়।